হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে দেখুন 5টা পেঁয়াজ নিয়েছি কিছুটা পরিমাণে টক দই, আর নিয়েছি 1 চামচের মতন গোটা জিরে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণে আদা, যেগুলো আমি কুচিয়ে নিয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেব। বাইরের ওয়েদার খুব গরম এবং এই গরম ওয়েদারের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট, কারণ এতে আমি টক দই ইউজ করছি, যেটা পেট ঠান্ডা রাখার জন্য খুবই ভালো। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে তেল দিয়ে দেব। এই রেসিপিটিতে কিন্তু খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়েই আমি রেসিপিটা করছি। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা কুচি ও লঙ্কা কুচি। আদাটাকেও ভালো করে ভেজে নেব। আদা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতন লবণ। তাতে কী হবে, পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি মজে যাবে এবং পেঁয়াজের যে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার মতন করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি দইটাকে রেডি করে নেব। এই দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিতে হবে, সেটাই আমি এখন করছি। পেঁয়াজও কিন্তু শরীর ঠান্ডা রাখতে হেল্প করে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এদিকে দেখুন পেঁয়াজের কালার চলে এসেছে, পেঁয়াজগুলো বেশ মজেও এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিচ্ছি। দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দইটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতন চিনি। বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। গরম গরম রুটি বা পরোটার সঙ্গে একদম পারফেক্ট একটা রেসিপি। কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন ফুটে এসেছে। রেডি দই পেঁয়াজ। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওটিতে। বাটিতে নামিয়ে নিয়েছি। এবার দেখুন ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি।